1885 সালের 28 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় রবিবার উদযাপিত হল কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বর্তমান বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ দলের একাধিক নেতা এবং কর্মীরা। তবে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের কারণে এদিন জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি বাতিল করা হয়। পরিবর্তে দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বিধায়ক। আজকে 28শে ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে কংগ্রেস প্রথম অধিবেশন করেছিল এবং উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে কংগ্রেস হলো ভারতবর্ষের রূপকার। কংগ্রেস আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা উন্নতশীল একটা রাষ্ট্র হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলবো যে আজকে যে সরকার চলছে দিল্লিতে, সব দিকে অবনতি হচ্ছে। কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে পুনরায় ঘুরিয়ে ডেভেলপমেন্ট করতে পারে। এটা আমি আপনাদের সামনে বলছি। এখন যেমন দেখছেন, যেমন বেকারদের একটা সমস্যা চলছে। আপনারা জানেন রাজীব গান্ধী যে কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিলেন, ইন্দিরাজি দেখিয়েছিলেন এবং আমাদের প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরু দেখিয়েছিলেন। এখন আমাদের কংগ্রেসের নেতা এবং সর্বভারতের সারা বিশ্বের একজন উদীয়মান সূর্য রাহুল গান্ধী আজকে বলছেন নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন যে কমিশন হয়েছে সেটা মোদিজি স্থাপন করেছে, মোদিবাদী নির্বাচন কমিশন। এতে ভারতবর্ষের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। আমরা বলবো যে নিরপেক্ষ নির্বাচন করতে গেলে রাহুলজির এবং খার্গেজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ভারতবর্ষে নতুনভাবে শুরু করতে হবে, নির্বাচন কমিশনকেও নতুনভাবে গঠন করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। কংগ্রেস, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।